মঙ্গলচণ্ডীর ব্রতকথা। এক দেশে এক সওদাগর আর একজন বেনে বাস করত। সওদাগরের ৭ ছেলে, একটিও মেয়ে হয়নি। বেনের ৭ মেয়ে, ছেলে হয়নি। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে গেলেন। আগে গেলেন বেনের বাড়ি, গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষা দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো। ব্রাহ্মণী বললেন, তোমার কটি ছেলে কটি মেয়ে মা? আমার 7টি মেয়ে, ছেলে হয়নি। ছেলে হয়নি? আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না, মেয়ে আটকুড়োর ভিক্ষা লই না। এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে অমনি বেনেবউ পায়ে ধরে কাঁদতে লাগলো। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন, এইটে ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, উমা, 2টি ভিক্ষা দাও গো। সওদাগরের বউ সোনার থালে সিদে সাজিয়ে দিতে গেলেন। তাকেও ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে মেয়ে কটি বাছা? তিনি বললেন, আমার 7টি ছেলে মেয়ে হয়নি। মা মঙ্গলচণ্ডী বললেন, বাছা, আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না, মেয়ে দান লই না। তা বাছা, এই ফুলটি রেখে দাও, ধুয়ে জল খেয়েও তোমার তাহলে একটি মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন। তারা সেই ফুল ধুয়ে জল খেতে লাগলেন। দুজনেই অন্তঃসত্ত্বা হলেন। সওদাগরের মেয়ে হলো আর বেনের ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব আর মেয়ের নাম হলো জয়াবতী। দুজনে দিন দিন বড় হতে লাগলো। জয়াবতী ফুল তোলে, পুজো করে। মঙ্গলবার করে একদিন জয়দেব বললেন, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। মা বললেন, সে কি বাবা, তুমি গরিবের ছেলে, বড় মানুষের মেয়ে, তোমার সঙ্গে বিয়ে দেবে কেন? তারপর মা মঙ্গলচণ্ডী একদিন সওদাগরের বাড়ি গিয়ে বললেন, ওগো বাছা, তোমাদের মেয়েটি বড় হয়েছে, বিয়ের কি করছো? আমার কথা শোনো, অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও, নইলে মেয়ে বাঁচবে না। এই বলেই মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলেন। সওদাগর ভয়ে আকুল হয়ে সেই পাত্রে জয়বতীর বিয়ে দিলেন। সোনা দানা হার বাউটি দিয়ে হাওদা বেঁধে হাতিতে বরকনে পাঠিয়ে দিলেন। পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলেন। জয়দেব বললেন, ওকে জয়াবতী, কি গুনগুন করছো? বিড়বিড় করে বকছো কেন? জয়াবতী বললেন, গুণগান করছি না আমি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর কথা শুনছি। জয়দেব বললেন, মঙ্গলবার করলে কি হয়? জয়াবতী বললেন, হারালে ফিরে পায়, স্বামী পুত্র জলে ডোবে না, আগুনে পোড়ে না, মরলে বাঁচে। খানিক পথ গিয়ে জয়দেব বললেন, জয়াবতী, এখানে বড় ডাকাতের ভয়। ওই যে নদী দেখছো, ওইখান থেকে ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যায়। তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও। জয়দেব সব গয়না কাপড়ে নিয়ে একটি পুটলি করে ঝপাং করে জলে ফেলে দিলেন। জয়াবতী চুপ করে রইল, কিছু বললে না। বরকনে ঘরে গেল। জয়দেবের মা আর 7 বোন বরণ করে বরকনে ঘরে তুললেন। পাড়ার সব মেয়েরা বউরা দেখতে এলো। যে দেখে সেই নিন্দে করে। বেনেগিন্নি বললেন, চুপ করো বোন, কিছু বলো না, আমার যেমন বরাত। আজ বউ ভাত হবে। মা মঙ্গলচণ্ডী দেশের সব মাছ হরণ করলেন। কোথাও মাছ পাওয়া গেল না। 7খানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে, কি হবে? নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল। সে মাছ কেউ কুটতে পারল না। কড়া ভেঙে গেল, তবু মাছ কেউ কুটতে পারলেন না। জয়দেব বললেন, মা, জয়াবতীকে মাছ কুটতে দাও। জয়দেবের মা বললেন, তুই কি খেপেছিস? ও ছেলে মানুষ, ও কি মাছ কুটতে পারে? হ্যাঁ, পারবে বলে জয়দেব বটি এগিয়ে দিল। জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে যেমন মাছটি তুলে বটিতে লাগিয়েছে, অমনি মাছটি দুখান হয়ে গেল। মাছের পেটের ভিতর থেকেই জয়াবতীর সেই গয়নার পুটলি জয়াবতীর কোলের কাছে পড়ে গেল। জয়াবতী মাছ ফেলে রেখে পুটলিটি নিয়ে চলে গেল। খানিক পরে ভালো কাপড় পরে, সঙ্গে হিরে জড়োয়ারের গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ করতে বসল। সবাই অবাক হয়ে চেয়ে রইল। জয়দেব হাসতে লাগল। তারপর সকলে ভেবে অস্থির, এত লোকের রান্না কে রাঁধবে? জয়দেব বললেন, কেন, জয়াবতী রাঁধবে। জয়াবতী মাথা নেড়ে স্বীকার করলেন। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে জয়াবতী একাই 500 লোকের রান্না করল। সবাই তা খেয়ে ধন্য ধন্য করল। কি চমৎকার রান্না হয়েছে। সময় অতিবাহিত হলে জয়দেব এবং জয়াবতীর একটি পুত্র সন্তান হয়। জয়াবতী কাজে গেলে জয়দেব নিজের ছেলেকে তুলে কোমরের পোয়ানে ফেলে দেয়। মা মঙ্গলচণ্ডী সেখান থেকে সেই শিশুকে তুলে জয়াবতীর কোলে ফিরিয়ে দেন। এরপরও জয়দেব নিজের সন্তানকে পুকুরের সিঁড়ির তলায় পুঁতে দেয়। দেবী পুনরায় সেই শিশুপুত্রকে বাঁচিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। একদিন জয়াবতী শুয়ে কাজ করতে যায়। এমন সময়
একটি কাঠারি দিয়ে ছেলেকে কেটে ফেলতে উদ্ধত হয় জয়দেব। তখন জয়াবতী ছুটে এসে চেঁচিয়ে বলে, তোমার এখনো বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাঠারি ফেলে বলল, এবার বিশ্বাস হয়েছে। এরপর তাদের আরও অনেক ছেলে মেয়ে হয়। জয়দেব ও জয়াবতী সুখে সংসার করতে থাকে। নিজের সমস্ত ছেলে মেয়েকে এই ব্রতকথা প্রচার করতে বলেন তারা। এইভাবে ধীরে ধীরে জয় মঙ্গলবারের ব্রতকথা প্রচলিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি।